ধরিব কলসের গলা মিটাইব ধরা দেবে না। চলো চলো এই মুহূর্তে তাকে জোর করে আমরা ধরবো। যদি সে ধরা না দেয় আমাদের মনের আশা পূর্ণ। সত্যি দাদুকে বলেছিলাম দাদু আমি বিয়ে করব, কিন্তু দাদু আমার কি করেছে, সুন্দর একটি খেলনা এনে দিয়েছে। সত্যি এই খেলনা পেয়ে আমি একদম বিয়ের কথা ভুলেই গিয়েছি। কিন্তু এই খেলা নিয়ে তো একাই খেলাধুলো করা যাবে না, বন্ধুকে সঙ্গে করে নিয়ে খেলাধুলো করতে হবে। বন্ধু, হ্যাঁ বলে ও বন্ধু। আইতাছি আইতাছি। বন্ধু কোথায় ছিলি? মা এটি দেখো, এটা কি? এটি হচ্ছে বাটুল। এমা বাটুল। এই বাটুল দিয়ে কি করবো জানো? আমরা হরিতাল শিকার করব, পাখি মারবো, এটা দিয়ে আর সেই হরিতাল পাখি নিয়ে আমরা খেলাধুলো করব। তাই নাকি? কিন্তু কিভাবে মারবো জানো? কেমন করে? আমি বাটুলো চালিয়া ওই পাখিটি মাহারিয়া রাখিব হরি দয় মাঝে। আমি বাটুলো চালাইয়া পাখিটি মারিয়া রাখিব হরি দয় মাঝে। রাখিব হৃদয় মাঝে। আমার পাখিটি মারিব, খেলায় খেলিব, লইয়া যাইব যে ঘরে।
খেলাধুলো করতে করতে আমি যেন বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। আমিও একবার হেঁপে গেছি। তুমি কোন গ্রামে থাকো বলো তো? এই তো ধর্মডাঙ্গা। আমি বলছি ক্লান্ত হয়ে গেছি, আমি তো হেঁপে গেছি। খাসতে গেছি। বলো কি দুর্বল হয়ে গেছে? হ্যাঁ, দড়ি বল। দড়ি বল নয়, দুর্বল। হ্যাঁ। তাই চলো দুই বন্ধু মিলে কিছুক্ষণ বিশ্রাম করবার পর আবার আমরা খেলাধুলো করতে ও যাবো। তুমি বিশ্রাম করবে? হ্যাঁ। তাহলে মুই তাহলে আরাম করবো। মুই তাহলে আরাম করবো নয়, আমি তাহলে। হ্যাঁ, আমি তাহলে আরাম করবো। আরে একই বিশ্রাম আরাম একই। এসো এসো। ও তুমি তাহলে উপরে, মুই তাহলে নিচে। বাট, মুই তুই রাখো। মুই তাহলে এখানে শুতে গেলাম। মুই তাহলে শুতে গেলাম না, আমি ওই শুতে তো গেলাম। আজ যেন আমি লক্ষ্মীধরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম, কিন্তু জানো আজ লক্ষ্মীধর বিয়ের কথা বিস্মরণ হয়ে গিয়েছে। তবে না না না, আজ যদি লক্ষ্মীধর বিয়ের কথা বিস্মরণ হয়ে যায় তবে যেন আমার আশা আশাই রয়ে যাবে, হতে পারবো না এই ত্রিভুবনে বিশ্বপূজিত। তবে কি করব, মনে পড়েছে আজ লক্ষ্মীধরকে দিয়ে এমন কাজ করবো যেন তাদের উঁচু মস্তক তার নিচু হয়ে যায়। তবে বিলম্ব নয়, ওই লক্ষ্মীধর আর এইভাবে ঘুমিয়ে থাকিস না, একটি বারে ছুটে যা মান সরোবরী। মান সরোবরে গেলে এক সুন্দরী লাভ করতে পারবি, সেই সুন্দরী তোকে প্রেমা লিঙ্গন দিবি। ওইদিকে কৌশল্যা, ওরে কৌশল্যা, এতদিন হয়ে গেল আজ পর্যন্ত তুই মায়ের ডাক শুনতে পারলি না। আজ যদি তুই মান সরোবরে যাস একখানি সন্তান লাভ করতে পারবি, সেই সন্তান তোকে মা মা বলে রাখবি। তাই তো কৌশল্যা এই মুহূর্তে মান সরোবরে যাও। কে 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 যেন আমাকে এসে বলে গেল, আমাকে বলে গেল লক্ষিন্দর অমন করে তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে থেকো না, ছুটে যাও মান সরোবরে। মান সরোবরে গেলে নাকি একটি সুন্দরীর সঙ্গে আমার প্রেমা। না 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 না, আমি শুনেছি নিঃসুযোগের স্বপ্ন নাকি সত্যি হয়। তাই স্বপ্নকে সত্যি করবার জন্য বন্ধুকে সঙ্গে করে আমি ছুটে যাব ওই মান। বন্ধু, ও বন্ধু। স্বপনের বাড়ি 3 দিন গান হয়েছে, আর 2 দিন হবি। সোমবার দিন সকালে গান শেষ হলে খাসি খোয়াবি। দেখো তো স্বপন কি খাওয়াবে না খাওয়াবে। স্বপনের বউ কইছে খাসি খোয়াবো আমরা। এই বন্ধু, ওলে ও বন্ধু, আরে কি স্বপ্ন দেখছো তুমি? আরে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। বন্ধু, আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আমি স্বপ্ন খাচ্ছিলাম। তা নয়, দেখছিলাম। ও হ্যাঁ, স্বপ্ন কিন্তু দেখছি। জানো বন্ধু, তুমি যা স্বপ্ন দেখিয়েছিলে হ্যাঁ। আমি সবকিছু শুনেছি। কি? ঘুমের মধ্যে কি যেন ভুলভাল বকেছিলে, কিন্তু আমি স্বপ্ন কি দেখলাম জানো? কি? তোমাকে সঙ্গে করে নিয়ে হ্যাঁ। আমি যদি ওই মান সরোবরে যাই, আচ্ছা, একটু সুন্দরীর সঙ্গে আমার বিমালিঙ্গন হবে। সুন্দরীটা কেমন? সুন্দরী মানে বুঝতে পেলে না? হ্যাঁ। আরে একটি মেয়ের সঙ্গে। বেশ রে। হ্যাঁ, এবার তাহলে যাবো। যাবে? হ্যাঁ। তা চলো বন্ধু, বিলম্ব নয়, ঠিক আছে। এই মুহূর্তে ছুটে যাই দু বন্ধু মিলে ওই মান সরোবরে। আসছে। হে ঈশ্বর, আজ যেন এক এক করে 12টি বৎসর হয়ে যায় আমার বিবাহ হওয়া। আজ যেন আমি এখনো সন্তানের জননী হতে পারলাম না গো ঠাকুর। আমায় তুমি ধনে জনে সবকিছুতে পরিপূর্ণ করে রেখেছো, শুধু একখানি সন্তান কেন? ও ঈশ্বর, কেন? তোমার চরণে কি আমি কোনো অপরাধ করেছিলাম গো? আজ আমি শঙ্করপুরের রাজরানী, রাজরানী হয়ে আমি প্রজাদের মুখে ধিক্কার শুনতে হয়। আমার মৃত্যু কেন হয় না? এই কৌশলার মৃত্যু কেন হয় না ঈশ্বর? আর কতদিন কতদিন এমনি ভাবেই আমি প্রজাবিন্দুদের মুখে ধিক্কার শুনব গো? ঈশ্বর, তবে আজ বুঝে তুমি আমার মুখের দিকে তাকিয়েছো। ভোরের বেলায় কে যেন আমায় স্বপ্ন দিল রে কৌশল্যা। কৌশল্যা, অমনি ভাবে আর ঘুমিয়ে থাকিস নে কৌশল্যা। একটিবার ওই মান সরোবরে ছুটে যা,
তুই যদি এই ভোরের বেলায় মান সরোবরে ছুটে যেতে পারিস, তবে যেন তুই সন্তানের জননী হতে পারবি। তবে বিলম্ব নয়, এই মুহূর্তে আমি ছুটে যাব সেই মানুষ সরোবরে। তবে একা কি করে যাই? রয়েছে প্রাসাদে মোর দাসী, দাসীগণকে সঙ্গে নিয়ে ছুটে যাব সেই মানুষ সরোবরে। মানদা, মানদা, দাঁড়ান, খালি মানদা 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 মানদা। দাঁড়ান দাসী, দাঁড়ান। খালি মানদা মানদা মানদা। কি হয়েছে বলেন তো? মানদা। আপনার চোখে জল, কাচ্ছেন কেন? না তো, আমি কাচ্ছি না তো মা। এটা কি হয়েছে বলুন তো? ও কিছু হয়নি। তুমি কোথায় ছিলে মা? আমি জল আনতে যেতাম ওই যে মাসালে। তো শোনো, মাসালে যেতে হবে না। তাহলে আমার যে মনে বড় আশা, সে রে, এই ভোরবেলায় এক জায়গায় যাবো মা। যাবে তো? ভোরবেলায় যাব কোথায়? ওই মান সরোবরে। মান সরোবরে যাবেন? হ্যাঁ, আমাকে যেতে হবে? আমি একা একা যাব। একা একা আমি যেতে পারি মা? কিন্তু কেন যাবেন বলেন তো? মানদা, হ্যাঁ তুমি তো সবকিছু জানো মা। হ্যাঁ। 12টি বছর হয়ে যায় আমার এই বিবাহ হওয়া। হে, আমি জানো, আজও আমি যেন সন্তানের জননী হতে পারি। এই যেহেতু আপনাকে মানুষ বলে, আপনি কি বাঁঝি? মানদা, হ্যাঁ আপনি বাঁঝি, সত্যি বাঁঝি। আজি আমার এই শঙ্কপুরের প্রজাবৃন্দ আমায় ধিক্কার দেয়। ওরে মানদা, তোমায় তো আমি নিজের সন্তানের মতো দেখি মা। হ্যাঁ হ্যাঁ। তুমি আমায় অমন করে ধিক্কার দিচ্ছ। আমি বলছি না, গ্রামবাসী সবাই বলছে আপনি নাকি বলে বাঁঝি। জানি না রে মানদা, ভগবানের চরণে এমন কি অপরাধ করেছিলাম, সেই অপরাধের ফল আমায় এখনো দিচ্ছে। মানদা, অমন করে বলো না মা। আমি বলছি না রানীমা, গ্রামবাসী কি বলছে জানেন? গ্রামবাসী কি বলছে? ওরা বলছে কি জানিস, তুই ওর বাড়িতে কাজ করছিস, ওই বাঞ্ঝির বাড়িতে, ওর মুখ দেখলে নাকি অমঙ্গল হয়। সত্যি আপনার মুখ দেখলে আমাদের অমঙ্গল হবে? মানদা, থাক আর বলো না মা। আমি বলছি না, আমার যে বড় কষ্ট হয় আমি বলছি না, ওরা এই বলছে কথাগুলো শুনবার পর। মন খালি যেন বলে এই জীবন আর রাখবো না, এই নিজের জীবনকে আমি নিজে বিসর্জন করে দিব। আর বলো না। ঠিক আছে আর বলবো না। তো কি বলছেন বলেন তো? বিলম্ব নয় মা, হ্যাঁ, এই মুহূর্তে চলো না আমার সঙ্গে সেই মানুষ সরোবরে। গেলে কি হবে বলেন তো? আজি ভোরের বেলায় স্বপ্ন দেখেছি কে যেন আমায় বলে গেল, ওরে কৌশল্যা, হ্যাঁ অমনি ভাবে আর তুই ঘুমিয়ে থাকিস না কৌশল্যা। এই ভোরবেলায় যদি যেতে পারি সে মানুষ সরোবরে, হ্যাঁ হ্যাঁ। তাহলে নাকি একখানি সন্তান আমি লাভ করতে পারবো। এ মা, আপনি সন্তান লাভ করতে পারবেন? সত্যি? ভগবান আপনার মুখ তুলে তাকিয়েছে বলুন, ওই জন্য আপনি সন্তান পাবেন। সত্যি বলেছো মা? আর দেরি করবো না, বলুন তো কি করতে হবে আমাকে এখন? এই মুহূর্তে তুমি তো সব এনেছো কলস হ্যাঁ। বালতি, তবে আর বিলম্ব নয়, চলো মা মানুষ সরোবরের পথে। কি আর বলবো রানীমা জানেন, কি গো? আমিও স্বপ্ন দেখেছিলাম জানেন, আমিও স্বপ্ন দেখেছিলাম। তুমি স্বপ্ন দেখেছো? এমন স্বপ্ন দেখেছিলাম যে ঘুমিয়েছিলাম জানেন, আর ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখছি আমি পিয়ারার কাছে উঠে গেছি জানেন। তারপর? হ্যাঁ, আর পিয়ারার কাছে উঠে পিয়ারা পারছি, পিয়ারার কাছে উঠে গেছি, আর পিয়ারার কাছে স্বপ্ন দেখছি, পিয়ারার কাছে পিয়ারা পারছি, আর পটাম করে আমার পেচ্ছাপ পেয়ে গেছি জানেন, আর পেচ্ছাপ করে দিয়েছি জানেন, পিয়ারার কাছে উঠে পেচ্ছাপ করেছি, মানে ওই পেছনে তুমি বিছনায় করে আর দিয়েছো? পটাম করে বিছনায় একেবারে থ্যাতারে ব্যথার এত বড় বেটাচ্ছি বেরিয়েছে না। হাই রে গন্ধ। হাসছেন? হাসবেন না, সত্যি বলছি। মানদা, আমার মনে যদি কোনো দুঃখ হয়, হ্যাঁ তোমায় ডাকলে আমি সমস্ত দুঃখ যেন ভুলে যাই। ঠিক বলেছেন, দেরি করবো না, চলুন তো। চলো। আপনি সন্তান পাবেন, দেরি করা যায়? না, চলেন, না, না। হ্যাঁ চলেন। তাই চলো। ও মা, কি? এত দূরের পথ গো, হ্যাঁ, এমনি ভাবে যেতে যেন মোটেও ভালো লাগবে না। ভালো লাগবে না? তাই বলছিলাম কি, তোমার ওই মিষ্টি মুখে একখানি গান বলো,
ওই গানের ছন্দে ছন্দে পৌঁছে যাবো সেই আমরা মানুষ সরোবরে। আমার মুখটা মিষ্টি, হ্যাঁ, আজকে বুঝতে পারলাম আমার মুখটা মিষ্টি। এই জন্য একটা শুয়ে থাকে যেন পিড়ে থেকে আমার কামড় দেয়, জানেন? আজকে বুঝতে পারলাম আমার মুখটা মিষ্টি। সত্যি গো। রানীমা, আপনি তো মায়ের মতো, আপনাকে সব কিছু বলা যায়। বলো মা। একটা ছেলেকে ভালোবাসতাম, জানেন? জানেন, একটা ছেলেকে ভালোবাসতাম। ওই ছেলে হারামজাদা আমাকে ছেড়ে চলে গেছে দাদন, জানেন? ফোনও করে না, ভিডিও কলও করে না, কিছু করে না। মরে গেলেও আমি ভুলতে পারবো না, জানেন? হাসবেন না, আপনি আমার দুঃখ বুঝছেন না, হাসবেন না। তা আপনাকে বলছি, হ্যাঁ শুনুন, আর গানটা বলবো, চলে যাবো। হ্যাঁ হ্যাঁ। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়। মানতা কাঁদতে দে মা।
ছেলে করে বন্ধু ওই হ্যাঁ, এসো। এই চেঁচাবি না চ্যাংড়া গেলা। চলে এসছি মানদা। রানীমা আপনার সন্তানকে তো পেলাম না। কি বলছো? তুমি কিছু দেখতে পাচ্ছ? কই না তো। আচ্ছা বলেন তো স্বপ্ন কখন দেখেছিলেন? আমি তো স্বপ্ন দেখেছিলাম ভোরের বেলায়। আমি শুনেছি ভোরবেলা স্বপ্ন নাকি সত্যি হয়, ও মা, কিন্তু রানীমা স্বপ্ন থেকে স্বপ্ন কোনো বাস্তবে পরিণত হয় না। সত্যি বলেছো। তাই যখন চলে এসেছি স্নান করে বাড়ি যাবো, চলেন। বেশ বেশ, তাই হবে। আপনি কলসটা মাঝি মাঝি দাও। তুমি কিন্তু দেখতে পাওনি, কিন্তু আমি পেয়েছি। তাই নাকি? কি দেখতে পেয়েছি জানো? কি? অদূরে দেখো, সাবান ঘষাঘষি করে সাবানটা মেখে চলে যাবো। হ্যাঁ বেশ। দুটি ফুল ফুটেছে ওই কদমের মূলে, যমুনা করেছে আলো। দেখো বন্ধু, ঠিক। দুটি ফুল ফুটেছে কদমের মূলে, যমুনা করেছে আলো। আবার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। আবার যমুনা করেছে, আবার আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। দেখো দেখো, দুটি ফুল ফুটেছে কদমের মূলে, যমুনা করেছে আলো। সে ফুল ডালেতে লুকায়, জলে দেখা যায়। সে ফুল ডালেতে লুকায়, বন্ধু গো। ও গো বন্ধু, সে ফুল ডালেতে লুকায়, জলে দেখা যায়। আবার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের মূলে, যমুনা করেছে আলো। বন্ধু, হ্যাঁ। শোনো শোনো, হ্যাঁ। এভাবে যদি আমাদের প্রেমের কথা গিয়ে বলি, হ্যাঁ। মেয়েগুলো কিছুতেই আমাদের কথায় রাজি হবে না। মারিবে মারিবে। তাই কি করবে জানো? কি করবে? আমার হস্তে যে স্বর্ণ বাটুল আছে, হ্যাঁ। সেই বাটুল দিয়ে তারা কলস নিয়ে যখন জল নিয়ে এই পথ দিয়ে আসবে, হ্যাঁ, কলসখানা এই বাটুল দিয়ে ফুটো করে দেবে তাই বুঝি। আর লুকিয়ে পড়বে। ঠিক আছে। অনেক বড় তোমার কেস তো। ওলে ওলে, আইনি বকলে বন্ধু আমাকে কোলে নিবি? আপনি করে নেবেন আমাকে। আরে সাবধানে বলছো? কথা বলো না। মানদা, ও মা তোমার স্নান হয়ে গেছে, হয়ে গেছে, আমরা একটু- তবে আর বিলম্ব নয়। একটু ধরেন। তাহলে বন্ধু যখন এই পথ দিয়ে কলস নিয়ে আসবে আমরা কলসখানে ফুটা করে দেবো হ্যাঁ সাবধানে। আর আমি লুকিয়ে যাব। মানদা, ও মা তুমি চুলে থুথু দিলে কেন গো? কেন জানেন? কেন গো? ধর্মনগর শ্মশানটা আছে না, ওটা পার হয়ে আসবো না, ভূত ভাতাড়ি লাগবে না,
ভূত ভাতারি পাতার যে বেটা চাংড়া ভুতারি আছে বেটি চাংড়া, বুঝেন না? চলেন চলেন, জলটা ভরে নি, চলেন দাঁড়ান, জলটা ভরে নি। ভুক 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 ভুকলাম, ধরেন। আরে সাবধানী, তারা কলসে জল ভরছে। আমি বালতিটা ভরে নি। হ্যাঁ, বেশ। ফ্যাপ 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 ফ্যাপ। বাপরে ভারী। মানদা, কি এই কি গো? কেন, কি তুমি হলো? যখন কলসে জল বলে তখন ভুক 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 করছি, হ্যাঁ, বালতিতে জল বলে তো থ্যাপ থ্যাপ করছে কেন গো? মা এটা বুঝতে পারলেন না? আপনার কলসির মুখটা ছোট, আমার বালতির মুখটা বড়, ওই যে আমরা ভুক ভুক, আমারটা থ্যাপ থ্যাপ। হ্যাঁ, বেশ, চলেন, জল ভরা হয়ে গেছে। তবে আর বিলম্ব হায়রে না। ভারী। চলো মা। टिपी टिपी बरसा पानी पानी में কি হয়ে গেল রে মা? এই কি মা? কি হয়ে গেল? আরে লুকিয়ে পড়ো। আমার কলস যেন কি কোথায় লুকাবো? করে দিল মা। বিন্নার ঝাড়ে চলে যাও, বিন্নার ঝাড়ে। এবারে কি হবে বলো মানদা? আপনি বলছেন ফুটো হয়ে গেল, আর তো ছেঁদা হয়ে গেছে একবারে। এই যদি কলস আমাকে যদি আমার শাশুড়ি মা দেখি, এখানে তুমি লুকিয়ে তো গেলাম। সব কিছুই জানো মা। রানীমা, আপনি কোন কিছু ভাববেন না, আপনি বলবেন আপনার শাশুড়ি মাকে আমি কলসটা ভেঙেছি। বেশ, চলেন চলেন, তাতে চলেন। আহা হা হা হা। ইস, কি হলো বন্ধু গো? সাবধানে। বন্ধু আমি এই ব্যাগের ঝাড়ে লুকিয়ে গেলাম। বাপরে, হাঁটতে পারছি না জানেন? কেন এই জন্য আমি বেশি ঠান্ডা দিনে জল ঘাটাঘাটি করি না। কেন? এই যে ঘন ঘন জল ঘাটাঘাটি করলাম, আমার পেচ্ছাপ পেয়ে গেল। ছি 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 ছি। আহা হা হা। এখন তুমি স্নান সেরে আসলে আর এখনই তুমি বেশ, বন্ধু, লুকিয়ে যাও। যখন তোমার পেয়ে গেছি তোমার কর্ম তুমি করে আসো। ঠিক আছে, ওই যতরে দেখতে পাচ্ছি বিন্নার ধরে, বিন্নার ধরে উপরে যাও মা। বিনা ঝাড়ে যাবো। হ্যাঁ, আবার ঠিনা জগ নাই তো? দেখে নিবি। ঠিক আছে, যাচ্ছি। ইস, বাপরে হাঁটা যায় না। আহা, বন্ধু লুকিয়ে যাও। আমি লুকিয়ে আছি, তুমি লুকিয়ে থাকো। এখানে করে দেবো নাকি? ইস, বাপরে বিনা ঝাড় রে, তোর কপাল ভালো রে, বিনা ঝাড়। শান্তি রে, হাই রে শান্তি। এবার আরাম পেয়ে গেলাম, আরাম হালকা হয়ে গেলাম। ওই, 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 ওই। আরে বন্ধু, কি হলো? তুমি হঠাৎ করে উঠে এলে কেন? বন্ধু, কি হয়েছে? আকাশে মেঘ নাই, কিন্তু আমার মুখে জল এলো কি করে? তোমার মুখে জল? রানীমা একবার হালকা হয়ে গেলাম। কিন্তু আকাশের জল মিঠা, হ্যাঁ, এই জলটা কেন লাগছে নুনচা? লুঞ্চা। হ্যাঁ, কিন্তু ওই দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে কিন্তু তোমার দিকে গেছিল। তাই নাকি? হ্যাঁ, ওই জন্য আমি ভাবছি জল পড়ে কল দিয়ে, এটা জল পড়ছে নল দিয়ে। তাই নাকি? কিন্তু চলো, আমার স্বপ্নকে বিলম্ব সত্যি নয়। করতে হ্যাঁ, যেতে চলো। হবে। এই মুহূর্তে প্রাসাদে হ্যাঁ, ছুটে চলেন। যাবো। মেঘা ওরে মেঘা টুকু বর্ষে দে। মানদা! কি হয়ে গেল ফের আবার? ও মা, আমার শাড়ির অঞ্চল যেন কাটাই বেঁচে গেছে গো। এই জন্য আপনাকে বলি আচলটা বেশি ছাড়বেন না, ছাড়বেন না। একবার ছাড়িয়ে দাও না গো। দেখি কোন কাটায় পেতেছে, দেখি। রানীমা, এটা কাঁটা নয়, এটা মস্ত বড় পাঁঠা। দাঁড়াও সুন্দরী। সুন্দরী, হ্যাঁ, হ্যাঁ, তোমাকে বলছি। তোমার এত বড় সাহস, তুমি আমার শাড়ির অঞ্চল ধরেছো। শুধু শাড়ির অঞ্চল নয়, শোনো বান্দরী, আরো কিছু করব। কি করবে তুমি? কি করব জানো? কি? স্বপ্ন পেয়ে এসেছি এই মানুষ সরোবরে। তাই আমি তোমাকে কেন সুন্দরী বললাম জানো? কেন? এসো সুন্দরী, এসো একটিবার এসে আমায় তুমি এই মান সরোবরে প্রেমালিঙ্গন দাও। ওই, চমকাবি না, চমকাবি না, চমকাবি না। তাই আমি কি বলি জানো? কি? ও তুমি কাছে এসে ভালোবেসে ও গো দাও গোয়ালি গো। কি এটা, কি? কি এটা? তুমি কাছে এসে ভালোবেসে দাও গোয়ালি গো। এসো। আবার দাও গোয়ালি গন দিয়ে জুড়াই মন আবার দাও গোয়ালি গন দিয়ে
শোনো শোনো, কি হলো? তোমার কাছে আমি যাব না, কিন্তু স্বপ্ন যে দেখেছি আমি, কিন্তু স্বপ্ন পেয়ে যখন এসেছি আমি কেন তোমার কাছে আমি আলিঙ্গন চাইছি জানো? কেন গো? কামেতে কাঞ্চন তনু কাপি ধর আমি কামেতে কাঞ্চন তনু কাপি ধর তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। আর কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার হাড়ো? কি বলে? আর কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার হাড়ো? আরে কি নাম তোমার, মাতা পিতা কি নাম তোমার? বলো। এই যে, আমার পরিচয় জানতে চাইছো? সত্য? সত্যই, পরিচয় ছাড়া কারোর সঙ্গে তো প্রেম ভালোবাসা করে যায় না। তবে শোনো, চম্পকনগরে ঘর, পিতা অধিপতি চাঁদ সওদাগর, আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, মাতা হয় মোর সনকা বেননি। বন্ধু, নাম শুনে অমন করে মাথায় কাপড় নিল কেন? লজ্জা খাচ্ছে। আপনি একদিন আমাকে বলেছিলেন না আপনার নাকি ভাগ্নি ঠাকুর হয়েছে? সত্যি আপনি কত সুন্দর দেখছেন, কার্তিকের মতো দেখতে দেখছেন। না জেনে শুনে ভুল করে বলেছি একটু তুমি আমায় দেখে মাথায় অমন করে কাপড় নিলে কেন? লখাই, লখাই, ওরে বাচ্চা, তুই হয়তো আমায় চিনতে পারিসনি রে বাবা। কে তুমি? কে ভাগনা? আমি কে জানিস? কে? ভাগনা, জমি ভাগনা। ওরে লখাই, আমি যে তোর মামিমা। হ্যাঁ? তুমি আমার ও বন্ধু, ও বন্ধু, শুনছো শুনছো? ওই সুন্দরী কি বলে? কি? সে নাকি আমার মামিমা, তার নাকি আমি ভাগ্নে। দাঁড়াও, চিনতে পেরেছে। এই যে শোনো, চিনতে পারেনি? সুন্দরী বলে যখন একটিবারে ডেকেছি, আমি জানি ছোট থেকে বড় হলাম, আমার মামি বলতে কেউ নেই। তাই এসো সুন্দরী, এসো, এই মান সরবরে তুমি আমাকে একটিবার প্রেমালিঙ্গন দাও। ও পথ ছেড়ে দে, ছেড়ে দে। তুই তো আমার দাদু। ওরে নান্দের মালা, বেলা উঠিল পাবনে। তাই নাকি? ওরে পথ ছাড়ো, পথ ছাড়ো, ননদের বালা। ওরে আমি যে তোর মামিমা লখাই, মায়ের সহমান। লখাই, ওরে মামি রঙে হাত বাড়ালে কুষ্ঠ ব্যাধি হয়। ওরে মামির দিকে নজর দিলে চক্ষু অন্ধ হয়। শোনো, শোনো, মামির গায়ে যদি আমি হাত বাড়াই আমাদের কুষ্ঠরোগ হবে, সত্যি? আর কুদৃষ্টি দিয়ে দেখলে আমাদের চোখ অন্ধ হয়ে যাবে। সত্যই? কানাবে, শোনো শোনো, কানাবে, কিন্তু কি হবে? কানাবে, কানা। আর তোদের কষ্ট হবে, দিবে কষ্ট। কষ্ট, এ কুষ্ঠ। বাবা। শোনো শোনো,
কিন্তু তুমি তো আমার মামিমা নও। লক্ষাই, তোমাকে যে আমি সুন্দরী বলে ডেকেছি, তাই তুমি আমাকে একটিবার স্বামী বলো। তাই আমি কি বলি জানো সুন্দরী? ওই না শোনো শোনো ও সুন্দরী, বলি যে তোমার মামির গায়ে হাত বাড়ালে দোষের কিছু না। বারবার বারবার বলছি লক্ষিন্দর আমি তোর মামি মামায়ের সমান। তাই নাকি? এমন কথা বলতে তোর লাজ হয় না লখাই? লাজ? এরপরে যদি তুই এমন কথা বলিস, হ্যাঁ ঠাস করে একটা তোর গালে চড় মারবো। তাই নাকি? সত্যই? কিন্তু আমি কি করব জানো? কি? ধরিব মাথার কেশ, জমাইব প্রেম রস হে হে, ও বলি সুন্দরী কলঙ্ক লহটাবো ত্রিভুবনে। আমার ধরিব মা আর কেশ, জমাইব প্রেম রস হে। ও বলি সুন্দরী কলঙ্ক লহটাবো ত্রিভুবনে। এই যে শোনো, তোমার গ্যাস এলোমেলো করেছি, মরামত আরো কি করতেছি। করবো জানো? ছিড়িব গানের ভাষা, মিটাইব প্রেম রসা হে। আমার ধরিব গানের ভাষা, মিটাইব প্রেম রসা হে। ও বলি সুন্দরী গো কলঙ্ক লহটাবো ত্রিভুবনে। এসো, এসো। এই যে, ইনি তোমার কি হয়? এটা আমার নানিমা। নানিমা নয়, রানীমা। রানীমা। এখনো সময় রয়েছে সুন্দরী, তোমার কেস এলোমেলো করেছি, তোমার কানের বাসা ছিঁড়েছি। যদি এবার স্বইচ্ছায় আমার কথা না রাখো, আরো কি করবো জানো? ধরিব কলসের গলা, মিটাইব প্রেম জ্বালা। শোনো বন্ধু, এভাবে স্বইচ্ছায় ধরা দেবে না। তাই চলো চলো, এই মুহূর্তে তাকে জোর করে আমরা ধরবো। যদি সে ধরা না দেয়, আমাদের মনের আশা পূর্ণ হবে না। আমাদেরকে জোর করে ধরতে হবে। সত্যি বলেছে বন্ধু। আরো কি করবো জানো? কি? তার কাকের কলস ভেঙেছি, হ্যাঁ। গলার হাড় ছিঁড়েছি, হ্যাঁ। মাথার কেস এলোমেলো করেছি, হ্যাঁ। কানের বাসা ছিঁড়েছি। হ্যাঁ। এবার কি করবো জানো? কি? কি করবো জানো সুন্দরী? এই যে এদিকে দেখো,
ফিরিব সাহায্য যন্ত্র মিটাইব প্রেম জ্বালা হে। পালিয়ে চলো, আমার স্বপ্ন সত্যি হয়েছে, এখান থেকে পালিয়ে চলো। যাক বাবা, আমি বেঁচে গেছি। তাহলে আমার কি হলো? আমি চোখেই দেখিনি। এখন আমি হাসতে হাসতে বাড়ি যাবো। সুন্দরী, তুই এখনো বাড়ি যাসনি মরা? ওই বাড়ি যাবো না, ওই বাড়ি যাবো না, ওই বাড়ি যাবো না। আমি সুন্দরী? কি বললাম? আমি পাগলি? আমি পাগলি? হাসবি না? তোমার আক্রোশ? তোমার দুটি নয়ন দেখে মনে হচ্ছে যেন আকাশের ফুটন্ত তারা। তারা? তোমার গাল দুটো দেখে যেন মনে হচ্ছে ফুটন্ত গোলাপ ফুল। তোমার দাঁতগুলো দেখে মনে হচ্ছে কুত্তার দাঁত। তাই এসো সুন্দরী, একবার তুমি ভালোবেসে আমায় আলিঙ্গন দাও। এসো। আয়! পাড়িয়া মাথা, পাড়িয়া শিয়াল। ও শিয়াল হেগে মুতে ডাল করে, শীতকালে শিয়াল ঢুকে আজ পাক করে। ছাড়বো না। এসো, এসো। কোথায় যাবে সুন্দরী? ব্যাং? আমার মাকে বলে দেবো। তুমি আমার হাতে বেশি পারো পাবে না। আমি যখন একবার বলেছি প্রেমের কথা, ছলে বলে কায়দা গোসলে প্রেমানি গুলো আদায় করে নেবো। মেয়েটা কি জিনিস? 5 টাকা দেবো, কিনে খাস? হ্যাঁ, কেটে খাবো কি এটা? তোমার কাছে। আমার কাছে? আমার কাছে কিছু নাই। আমি ডাং 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 কাল ডাং ডাং। কালটাকাটা। এসো সুন্দরী, একবার তুমি আমাকে- রানীমা! আয়! বেশি চমকাবি না কাকা। কালকা দুবার খাইয়ে দেবো। কালকা দুবার। রানীমা আমাকে ভয় দেখাবে মনে হয়। রানীমা আমাকে ভয় দেখার চেষ্টা করছে। আগে! এসো বলছি। কুনা বানাবো তুই, তো ধরি ফেলা। বেশি দূর দৌড়াতে পারবে না। এই বলছি, একবার এসো। এসো সুন্দরী, এসো।